নমস্কার, সুপ্রিয়া যোগা ফিটনেস চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। প্রত্যেককে আবারও বলবো, সুস্থ থাকবেন, সবল থাকবেন, একটুখানি যোগাভ্যাস, একটুখানি ওয়ার্কআউট করবেন, দেখবেন আপনাদের নিজেদের জীবনটাই বদলে যাবে। তো আবারও বলছি, আজকে যে প্রবলেমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের থাই মাসেল পেন। আমরা কি করি, অনেকের ঠিক কোমর থেকে থাই মাসেল এইটুখানি প্রচন্ড ব্যথা করে, প্রচন্ড আমাদের কষ্ট হয়। বা যারা হচ্ছে হঠাৎ করে হার্ড ওয়ার্ক কিছু করে ফেলেন, বা হঠাৎ করে জার্নি করে ফেলেন, বা আমরা যারা একটু ট্যুর ফুর করতে ভালোবাসি বা একটু বেড়াতে যেতে ভালোবাসি, তারা যেহেতু অনেকটা হাঁটা হচ্ছে, তারপরে দেখবেন থাই মাসেলটা টাইট হয়ে যায়। আপনারা হচ্ছে কিছুটা সিঁড়িতে উঠলে কষ্ট হয়, এই জিনিসটা যাদের হয় তাদের জন্য কিন্তু বেশ কিছু এক্সারসাইজ আছে, যেগুলো করলে আমরা নিজে থেকে অনেকটা রিল্যাক্স বোধ করবো, অনেকটা পেইন আমাদের কমে যাবে। তো সরাসরি আমি সেই এক্সারসাইজ গুলো দেখাবো। তো এক্সারসাইজ গুলো আমরা যখনই করব, একটু হালকা আমরা এক্সারসাইজ করে নেবো, বা হালকা হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ করে নেবো। নেওয়ার পরে আমরা এই এক্সারসাইজ গুলো আস্তে আস্তে করবো। তো ফার্স্ট যে এক্সারসাইজটা দেখাবো সেটা হচ্ছে আমরা সোজা হয়ে বসবো। বসে পাটাকে আমরা বজ্রাসনের মতো বসবো। বসে এরকম ভাবে বসে নিচে হবো। এই এই এতে কি হবে, থাই মাসেলের দেখবে হালকা প্রেসার পড়বেন। এই যে প্রেসারটা পড়ছে হালকা, এই দেখালে এরকম সাপোর্ট নিতে পারেন, নিয়ে এরকম করবেন, দেখবেন এখান থেকে পেইনটাকে অনেকটা রিলিফ করা হচ্ছে। তারপরে কেমন বসবেন, এই দেবেন একটা পা, এই দেবেন, এইভাবে বসবেন। এই দেখবেন এইখান থেকে একটা টান গেছে। এই 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স করবো। সেম অপোজিট, আমরা অপোজিট ভাবেও বসবো। এই ঠিক পাটাকে ভাঁজ করে রাখবেন, দেখবেন এই কোমর থেকে একটা টান ভাব গেছে, ঠিক যেন ওরকম টাইট হয়ে থাকে। এই রিল্যাক্স করে বসবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স করবেন। সেম অপোজিট। 1 2 3 4 5। আবার রিল্যাক্স। 1 2 3 4 5। রিল্যাক্স। যখনই করবেন এই জিনিসটা করবেন, তাতে কি হবে, এই পায়ের এই এক্সারসাইজটা করার জন্য হোল্ড পজিশন যখনই করবেন 10 9 10 থেকে 15 এরকম কাউন্ট করবেন। আর যখন আপ ডাউন করবেন তখন অন্তত মেনটেন করে করবেন, অন্তত 15 করবেন। এবার যেটা করা যায় সেটা হচ্ছে আমরা এই ক্যাট পশ্চার করবেন। ঠিক পাটাকে এরকম নেবেন, কোমরটাকে আস্তে আস্তে ডাউন করবেন, আবার আপ করবেন, আবার ডাউন, আবার আপ। এবার যেটা করব সেটা হচ্ছে সার্কেল। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার অপোজিট। আবার আমরা হালকা ক্যাট পশ্চার করব, কিন্তু যখনই রোলিংটা করবেন তখনই হালকা এই রিল্যাক্সেশনটা করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার রিল্যাক্স করবেন। সেম অপোজিট করবেন। অপোজিট যখন করবেন সেম ওইভাবে করবেন, ক্যাট পশ্চার করে নেবেন। 1 2 1 2 1 2। এবার কি করবেন, লেগ সার্কেলিং করবেন। ব্যালেন্স নিয়ে নেবেন, নিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। রিল্যাক্স করুন। তো এই জিনিসটা আস্তে আস্তে করবেন, দেখবেন যখন এই রোলিংটা করবেন তখন কিন্তু থাই মাসলের যে ভারী ভাব
বা যে হচ্ছে পেইনলেস, সেই পেইন হওয়া, সেগুলো কিন্তু আস্তে আস্তে দেখবেন প্রথম দিন যখন করবেন তখন একটু মনে হবে যে না কষ্ট হচ্ছে, তারপর যখন করবেন দেখবেন পুরো ক্লিয়ার লাগবে, পুরো ব্যথাটা পুরোটাই মনে হবে যে না এবার আমার ব্যথাটা থেকে আমি রিলিফ পাচ্ছি। তো এই জিনিসটা আস্তে আস্তে করবেন, যখনই করবেন পুরো এইরকম সাপোর্ট নেবেন, হালকা একটু গ্যাস পশ্চার করে নেবেন, তাতে কি হয় কোমরের ব্যথাটা সেটা কিন্তু অনেকটা রিলিফ দেয়, আবার ব্যালেন্সটাও ঠিকঠাক হয়ে যায়। তারপর এই রোল করবেন, দুদিকেই করার চেষ্টা করবেন, আমি একদিকে করে দেখালাম, কিন্তু যখনই করবেন সামনের দিকে যেটা হচ্ছে ডান দিক থেকে করছেন আবার বাঁ দিক থেকে করবেন, সেম হচ্ছে অপোজিট লেগও ডান দিক থেকে করবেন আবার বাঁ দিক থেকে করবেন। যখনই করবেন দুটো পাকে ঠিকঠাক ভাবে করবেন, একটু মেনটেন করে করবেন, তাতে কি হবে আমাদের যে এই যে টানটা শুধু থাই মাসেলের যে ব্যথাটা, এটা কিন্তু খুব তাড়াতাড়ি রিলিফ হয়ে যাবে। তারপর যে এক্সারসাইজটা দেখাবো, এটা হচ্ছে আমরা পবন মুক্তাসন করতে পারি। সোজা পাটাকে এরকম নেব, নিয়ে পাটাকে এই ভাঁজ ওপরের দিকে তুলে রাখবো, এরকম না, পবন মুক্তাসনে আমরা এই করি, এটা কি হবে এই সোজা করবেন, এই স্ট্রেচ, আবার ঠিক অপোজিট, ঠিক বগলের দিকে এই পায়ের ঠিক এই হাঁটুর কাছটা ধরবো, ধরে এই চাপ দেব, এই জিনিসটা দেখবেন কতটা রিল্যাক্স লাগছে আর কতটা থাই মাসেলের পেনটাও রিলিফ হচ্ছে। তো যখনই করবেন ঠিক এই হাঁটুর নিচটায় প্রেসার দেবেন, দিয়ে আস্তে আস্তে পাটাকে ওপরে, এই পাটা কিন্তু ওপরের দিকে থাকবে, এটা দেখবেন যে এই পাটা ওপরের দিকে আছে। পবন মুক্তাসন করতে গেলে কিন্তু এই করতে হয়, আর এইটা যেহেতু আমরা পেন রিলিফের জন্য করব, থাই মাসেল পেনের জন্য, তখন কিন্তু আমরা এই এক্সারসাইজটা করব। এরকম করে আস্তে করে পাটাকে সাইডের দিকে নিচের দিকে টানবো, তাতে কি হবে দেখবেন এখান থেকে একটা আলাদা ফিল অনুভব হবে, যে পেশি টানের যে ফিল একটা, সেই ফিলটা কিন্তু আস্তে আস্তে অনুভব হবে। তো আস্তে আস্তে যখনই করবেন দেখবেন অনেকটা ব্যথা রিলিফ পাবেন, অনেকটা মনে হবে নিজের মন থেকে মনে হবে যে না আমার ব্যথাটা এবার ঠিক হবে, ব্যথাটা একটু কমছে, এই জিনিসটা কিন্তু নিজে থেকে রিয়েলাইজ করবেন। তো যখনই প্র্যাকটিস করবেন দেখবেন এই সোজা, এই জিনিসটা কিন্তু না, যখনই করবেন এই এরকম ভাবে করবেন, ঠিক এরকম পায়ের নিচে হাত দেবেন, দিয়ে এই টান, এই সাইডে যখনই টানবেন দেখবেন এই থাই মাসেল থেকে ব্যথা না কিন্তু একটা অন্য ধরনের টান ফিল হবে, যেটা আপনাদের নিজে থেকে ব্যথাটাকে উপশম দেবে। তো যখনই করবেন একটু দেখে দেখে একটু ধরে ধরে করবেন, দেখবেন তাতে অনেকটা উপকার পাবেন, এবং অনেকটা আপনার শরীর কেন আপনার থাই মাসেল পেন কেন আস্তে আস্তে কমে যাচ্ছে। আর সিঁড়িতে উঠতেও অসুবিধা হবে না, এই জিনিসগুলো কিন্তু হবে, কিন্তু প্রথম প্রথম যখনই করবেন তখন একটু অসুবিধা হবে, তারপর রেগুলারিটি মেনটেন করলে দেখবেন একদম আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই সঙ্গে থাকবেন, নমস্কার।